কি কর? আমি তো নেই। কে রে রাশিদুল ভাইয়ের গলার সুর আর এগুলোর মুখ দিয়ে বেড়ে গে। তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের চাঁদ থেকে। আমার বলাটা কাকা পাইছো কি? বলছি না রে, পাই নাই তো। তরন্তি থাকা আর ভালো করে দেখ। সেটি হচ্ছে আমাদের চাঁদ, যা কিনা আমাদের পৃথিবীর থেকে 4 গুণ ছোট। শুধু এটুকুই না, এটা সিরিস এবং প্লুটো নামের গ্রহ থেকে বড়। এরপর মার্কিউরি। রাশিদুল চাচা বাস্তারা কি বিসির বানাইছো আমি করে? এই যে পয়সা মতো বেশি গেছি গো, পেট বিষের নিকে খান নাকি? কে পেট বিষাবর কার হইছে? আর কইও না, আমারও পেট বিষ আর এগুলোরও পেট বিষ। তাই নিহি 10 জনের পেট বিষ হইছে, এটা আবার কেমন পেট বিষ? এটা যে কেমন পেট বিষ আমিও বুঝতেছি না। ডেইলি রাইতে আমার উপরে দরজার মধ্যে কি আছে দুটা করে ধাক্কা দেয় আর আমাকে চাচা বাস্তার অমনে পেট বিষ আরম্ভ হয়। আর হে পেট বিষ সারা রাত থাকে। ও এই কথা। তুমি এই পেট বিষ পয়সা কথা খাইলে তো হারবো না। তাহলে কি করলে হারবো? তুমি দরজা যে ধাক্কা দেয় ওরা কি ধাক্কা দেয় বলে ভাবছো? ওরা ভূতে ধাক্কা দেয়। আর তুমি এই পেট বিষ ভূতের পেট বিষ। ইয়া আল্লাহ কোকি, তাহলে আঙ্গুর ভিতরে ভূত আছে? ভূত আছে বলে তো আমি আগে ভাবি নাই গো। আমি না তোমার পেট বিষের ওষুধ খেতেছি। তোমরা এক কাম করো, ওই যে নদীর পাড়ে জায়গা তলা সবজি বাবা বহে আর অনেক গেলে তোমরা ভালো একটা ভূতের চিকিৎসা পাবে। কাকা তাহলে উনি না যাই। হ তাই করি। আচ্ছা এখন গেলে পাওয়া যাবো না? সব পাইবা সারাদিনই থাকে। আরে ভুল, তাহলে নদীর পারে না যাই। হন আর হুনা বাবা যে নিয়ম দেয় ভালো করে হুইনাই হো। ও নি যেটি কিনা আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা। এরপর পোল্যাক্স, যা সিরিয়াস থেকে বড়। পোল্যাক্সের পর আর্কটিরাস, যা পোল্যাক্সের থেকেও বড়। এর থেকে বড় অ্যালডিব্যান্ড, যা কিনা একটি তারা। এর থেকেও বড় হচ্ছে কাকা ওর সবজি বাবা না খাই কে বাবা? পেশাল পারিস না, আগে বুগালে যাই নই। বড় হচ্ছে পিস্তলস্টার। এর চেয়ে বড় হচ্ছে অ্যান্ডারিস, যাকে রেড সুপার জায়ান্ট বলা হয়। আর এর চেয়ে বড় বিটেলজাস। কেরে তোরা কি এনে গাইছ টেনে? বাবা আমরা চাচা বাস্তায় মস্ত একটা সমস্যা নিয়েছি। আমাকে বাড়িতে একটা ভূতে আশ্রয় নিছে। হে ভূতে ডেলি রাতে আমাকে দরজার মধ্যে ধাক্কায় আর আমাকে চাচা বাস্তার খালি পেট বিষ করে। এবারে এই ভিডিওটি তোকে দুইজনের রাত দুইটা দেখে নই। কি এই মহাবিশ্ব, কত বড় এই মহাবিশ্ব, শুধু দেখুন ভিডিওটি। এরপর হয়তো আপনার নিজের ভিতর থেকে উত্তর চলে তোকে বিতে যে ভূতে আশ্রয় নিছে হে ভূত আমার দ্বারা খেদানি সম্ভব না। দৃশ্যটি আপনি দেখছেন। কিন্তু তোকে চিন্তার কোনো কারণ নাই। তোকে দুইজনের নামে দুইটা বড়ই পরে দিতাছি। এই বড়ই দুইটা খাইলে ভূত তো দূরের কথা, ভূতের বাপেও কিছু করা হারবো না। বাবা তাহলে তাই করুন, ভূত আঙ্গুর ভিতরে থাকবে, খালি খুঁতে না করলে হবো। এটি হচ্ছে আমাদের হ তাই করুন। ঠিক আছে তাহলে তোকে দুইজনের নাম ক। আমার নাম হলো রাশিদুল আর আমার বাস্তার নাম হলো আরিফুল। ঠিক আছে একটু ধৈর্য ধর। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে রয়েছে আরো একটি গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা কিনা মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও 4 গুণ বড়। না জানি এর মতো কত গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির হাত পাতে এই সকল গ্যালাক্সি মিলে যা হয় সেটা হচ্ছে আমাদের হাত ভালো করে মুট করে রাখ। আর বড়ই তো নিলি, নিয়ম যা কই ভালো করে শুনিস। হ বাবা নিয়ম করে দিন। ইউনিয়ন। বড়ইটা তোকে দুইজনের নামে আলাদা আলাদা করে পড়ে দিয়েছে। বেদতে যাইয়া দিয়ারের মধ্যে বইয়া পশ্চিম ফেলে মুখ ঘুরে 1 কাপ করে পানি দিয়ে বড়ইটা গিলা খাবি। ঠিক আছে বাবা, মনে থাকবো। নিয়ম যেমনা কইছি হেমনাই কিন্তু করো নাকবো। ঠিক আছে বাবা মনে থাকবো। আর তোকে একটা কথা সতর্ক করে দেই, এই বড়ই দুইটা ভুলেও জানি অন্য কেউ খায়ারে না, কারণ এই বড়ই দুইটা তোকে যার যার নামে পড়ে দেওয়া হয়েছে। কে বাবা বড় অন্য কেউ খাইলে কি ক্ষতি হবো? ক্ষতি হবো মানে তোর এই হাতের বড়ইটা তোর নামে পড়ে দেওয়া হয়েছে। তোর এই হাতের বড়ইটা যদি অন্য কেউ খায় তাহলে তোর আত্মাটা তার কাছে যাবো গা। কোন কি বাবা, এই বড়টা তো বাবা আমার নামের বড় অন্য কেউ খাইলে আমার আত্মা তার ভিতরে যাবো গা। হ খুব সাবধান, বড়ই দুইটা এইভাবে হাতে করে নিয়ে যে বেতে যে লগে লগে খেয়ে হেল দিবি। ঠিক আছে বাবা, তাহলে এখন আমরা জায়গা। আরিফুল বড় ভালো করে ধরিস। হ যা, খুব সাবধানে ধরে নিয়ে যাস। আমরা মানুষরাই তো কোনো কিছু বানানোর আগে চিন্তা করি, পরিকল্পনা করি, তারপর একটা জিনিস তৈরি করি যাতে সেটা সঠিকভাবে কাজ করে। তাহলে আপনার কি মনে হয় যে এত বড় মহাবিশ্ব, এত বড় স্পেস, এত বড় জায়গা, সবকিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কাকা খারাপ সে আমার মুতাইছে। এবং তার দ্বারাই এগুলো ওই খারা বড়টা আমার কাছে দিয়ে নো। বড়ের মধ্যে মুখ বললে আবার ক্ষতি হয় রে। সবাই হাসা কথা কইছো গো। কখনো কি ভেবে দেখেছেন এত বড় পিরামিড কিভাবে ধরো আমার ডারা হ, কিভাবে একটি আবার আমার ডার না কিন্তু তোমারটা মিলেও না। মিলবো না স্যার, ভালো করে মুতাই। নিম্ন ওজন 5 টন
সেখানে কিভাবে কিভাবে তৈরি হয়েছে এই টাইমে আবার ফোন করে কেন রে? হ্যালো? এইভাবে সাজানো নয়। কুদ্দুস ভাই না? একটির উপর আরেকটিকে ও আচ্ছা 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 আচ্ছা। কে রেখেছে? কি এগুলো? হবনি না? তার মানে আমি এক জায়গায় আইছিলাম তো। কারোর সাথে কারো হ্যাঁ একটা সমস্যায় পড়ছি। বিশ্বে লাখো কোটি একটা কবিরাজের বগলে ছিলাম। গুলোই নিজের জায়গাতে ঘুরতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো এমন হয়নি যে হবনি আমি যাবো, চিন্তা করে নেবো না। অন্য জায়গায় চলে গেছে। হবনি দিলে এখন রাহি, হ্যাঁ বেঁচে থাকার হ্যাঁ 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 খাবারের প্রয়োজন হবনি। হয়। আর এই খাবার আমরা নিজে খেয়ে থাকি, কিন্তু কাকা, আজ পর্যন্ত আমার বড় কি করলা? কেউ খায়নি। পৃথিবীতে এ হে হাসারে বরুণে দুটো একাতে নিছি। ততটুকুই রাখা এই হয়েছে। যে এটা তোর তো। বায়ুতে অক্সিজেন সহ অন্যান্য গ্যাসের পরিমাণ, তাপমাত্রা, এটাই কি আমার ভেজাল বন তুমি বাজাইলে? কিছুকেই না ওটাই বন্ত কিছু হবো না নু। যদি এসব দেখো জিনিসের যেকোনো আবার আঙ্গ জন্য আত্মা বদল না। তাহলে হবো না আর কইছে দেখি আত্মবদল হবো না নু যাই। পৃথিবী তার নিজ অক্ষে চারিদিকে 30 কিলোমিটার পার সেকেন্ডে ঘোরে। এই ঘোরার গতি যদি সামান্য পরিমাণে কম বেশি হতো, দাও আতেনি। তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য আরে বল পৃথিবীতে হাতেলে অধিকার রয়েছে। গিলা খাবে কিন্তু, হ্যাঁ না থাকলে পৃথিবীতে কোনো জীব বাস করতে পারত না। বসবাসের জন্য যেসব জিনিসের প্রয়োজন, আরে বল বলে খাইছ? হো কাকা খাইছি। বলে তো খাইলি, কখনোই না। এখন খেতে থেকে ছাগলটা নিয়ে যা। আছেন আমি যাইলাম না, তুমি যাও গা। কত জায়গা এড়াইলাম। দেখারি বল বেশি করে জিদ করবি না। কামের কথা কইলি অমনি মুশকিল লাগে না? মুশকিল লাগবো না, আমার দিয়ে তুমি কত কাম করো। একটা বিয়ে করবা কই তা তো করো না। তবে কামের কথা কইলে তুই বিয়ের কথা কর। প্রশ্নের তুই কি এটা মুখস্থ করে নিছ? এত বড় বিয়েটা করো তাই তো আর ঘুম না। সাফা করে বাদ দিয়ে তুই যাবি না বড়া? না কটা দিয়ে নমু। ও মুগেতাছি লাশ কত কয়ে গেলাম, নয় তুমি বিয়ে করবা নলে ছাগল বাঁচবা। রাশিদুল ভাই বাইতে আছো না? এই যে আমি এলে মঞ্জুর আবার কি মনে করে এলি? কেরে আরিফুল, রাশিদুল ভাই কোন থেকে কথা কয়? কি কর? আমি তো নেই। কেরে রাশিদুল ভাইয়ের গলার সুর আরিফুলের মুখ দিয়ে বেড়ে গে। রাশিদুল ভাই তেলে কোনে? কেরে ঘটনা কি? আমি তো কিছুই বুঝতেছি না।